শুভ শারদিয়া সকলকে, শুভ শারদিয়া জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে আমি অফিস যাচ্ছি, আজকে আমার শেষ অফিস, তারপরে আর অফিস নেই। অফিসও পুজোর সময় ছুটি পড়ে যাচ্ছে। আর কিভাবে এবারের পুজোটা কাটালাম, প্রত্যেক বছর তো ভালো কাটে না, এবার দেখা যাক, তোমাদের সাথেও শেয়ার করব। এতদিন বাদে আকাশটাকে দেখে মনে হচ্ছে পুজো আসছে, দেখো তোমরাও। কিন্তু আমাদের এখানে যা বৃষ্টি গেল, মা আগমনী যেভাবে হলো, মানে কখনোই এরকম হয়নি। এই প্রথমবার আমি এটা পুরো রিয়েল এক্সপিরিয়েন্স নিলাম। আজকের আকাশটা দেখে সত্যিই মনে হচ্ছে যে মা কিন্তু আসছে। অনেক কথাই মুখে বলে ফেলেছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে খেয়াল এলো যে মাইকের আওয়াজ বাজছে সামনে পুজোর প্যান্ডেলের, তো কপিরাইট পড়ে যাবে। এটা হচ্ছে আমার সপ্তমীর আউটফিট। পঞ্চমী ষষ্ঠী একদম বাড়িতে নর্মাল যেরকমভাবে কাটে সেরকম কেটেছে। সপ্তমীর দিন একটা ইনভিটেশন ছিল দাদার বাড়িতে, সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে, তো ওই জন্যই রেডি হয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রত্যেক বছর আমাদের এরকম একদিন না একদিন দাদার বাড়িতে আসতেই হয়। এরকম ছাদে বসে আমাদের আড্ডাটা সারা রাত জমে যায়, মানে একটু লেট নাইটেই আমাদের আড্ডাটা বসে। এটা ছিল সপ্তমী। এটা পুরোপুরি একদম ভুলভাল ভিডিও, তোমরা বুঝতেই পারছো, মানে তখন তো আর ক্লিপ নেওয়া যায় না। দেখো গুড্ডুদাকে দেখো, শুধু মানে কি করবে বুঝে উঠতে পারছে না। আমরা সবাই মিলে, মানে অন্ধকার ছিল ছাদ, ওই জন্য লাইটের ব্যবস্থা ছিল না বলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিজেদের মুখটা দেখাচ্ছিলাম আর কি। দাদার বাড়িতে আড্ডা ফাড্ডা দিয়ে এই এখন আমরা বাড়ি ফিরছি। এখন বাজে মোটামুটি রাত 3টে। দেখো রাস্তা পুরো ফাঁকা, কোনো লোকজন কিছু নেই। রিয়ারা ওদিক দিয়ে বেরোলো, স্কুটিতে তো জায়গা হবে না, ওই জন্য আমি আর সায়ন ফিরছি বাড়ির দিকে। আর এই যে পুরো কাজল ঢাজল হেঁটে গেছে, রাত 3টে বাজে, আর কি হবে বলো। তোমাদেরকে যাওয়ার পথে আমাদের পাড়ার প্যান্ডেলের পুজোটা আগে দেখিয়ে নিই। এই হচ্ছে আমি প্যান্ডেলে ঢুকছিলাম তখন অনেক রাত দাদার বাড়ি থেকে ফেরার পথে। দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে না। আমাদের এবারে 75 বছরের পুজো ছিল, তাই জন্য ঠাকুরটা এত সুন্দরভাবে সাজানো আর গুছানো। আর এই যে ঝাড়বাতিটা, পুরো প্যান্ডেলটাই এরকমভাবে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। এবছর 75তম বলে কথা না, প্রত্যেক বছরই হয়। কি সুন্দর লাগছে না পুরো ডেকোরেশন। শুধু প্যান্ডেল দেখলেই হবে, আমাকেও তো দেখতে হবে, তাই না? ওই জন্য আমিও একটা ছোট ভিডিও করে নিলাম। আর এরকম ফাঁকা রাত্রিবেলা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না, ওই জন্য একটু রাত করেই কাজটা করলাম আর কি। কেমন লাগছে আমার অষ্টমীর সন্ধ্যা। অষ্টমীর সন্ধ্যাটা বাড়িতেই এরকমভাবে নিজেদের মধ্যে ফিস্ট করেই কেটে যাচ্ছিল। তার মধ্যে এরা দুইজন আবার রান্নার দায়িত্ব নিয়েছিল, যে এরা দুজন রান্না করবে। চিকেন হচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। সপ্তমী প্রায় কেটে গেছিল, এটা হচ্ছে আমার অষ্টমী। বোতলটা কেন তোমাদের দেখালাম বলো তো, কি সুন্দর না ডিজাইনটা। দেখতে দেখতে দশমী চলে এলো, মনটা খুব একটা ভালোও লাগছিল না। মায়ের যে যাওয়ার বেলা চলে এলো, তাই না? এইটুকু টাইমের জন্য কেন যে মা আসে, সারা বছর কেন যে থাকে না আমাদের সাথে, কে জানে। যাই হোক, ফিরতে তো মাকে হবেই। আমিও ভাবলাম যে বই খাতাটা মায়ের কাছে একবার ছুঁয়ে নিই, যেহেতু এখনো পড়াশোনা করছি। তো গিয়ে দেখলাম এরকম ভিড়, এরকম লাইন, সবাই মোটামুটি মাকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। আমার অবস্থা দেখো, সবাই মিলে আমাকে সিঁদুর টিঁদুর মাখিয়ে দিয়েছে। মাম্পি মানির সাথে গেছিলাম, সবাই মিলে বরণ ঠরণ করছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম। আর ভাল লাগছিল না দেখতে যে কালকেই মা বরণ ঠরণ করে মুখের অবস্থা এই জাস্ট আমি ফ্রেশ হলাম। দেখো আজকে দশমী, এখন সবাই আসছে আমার বাড়িতে, সব আড্ডা ফাড্ডা মারা হবে, আজকে দশমী সেলিব্রেট হবে। দেন তোমাদের কাছে দেখাচ্ছি। A few moments later. আর হ্যাপি দশমী। হাতে জিনিসপত্র নিয়ে তোর সায়ন, মানে তোর বর এই যে রিয়া এসছে, সায়ন এসছে, আর এই যে শৈলী এসছে একসাথে। আর সব এখন বাজে 10:10। ও এখন না পেরে রেশমি কাবাব খাওয়াচ্ছে, এই পুটকি, তাও আবার হ্যাপি দশমী, হ্যাপি দশমী। পুজো দেখতে দেখতে শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের পাড়ার ভাসান আজকে ছিল। আর ভিডিওটা শ্যুট করছি আমি একাদশীতে, সবাই মিলে দাঁড়িয়েছিলাম। দেখতে দেখতে মায়ের যাওয়ার পালাও চলে এলো। কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু চোখ দুটো যেন একদম মায়ায় জড়ানো। লাইট আমাদের পাড়ায় অলরেডি খুলেও নিয়েছে, কারণ প্রতিমা যেতে খুব অসুবিধা যেহেতু হয়। যাই হোক, দেখো আসছে বছর যাতে আবারও ভালো কাটে
সবাই যাতে ভালোভাবে থাকতে পারে, আর মা যাতে যত সুখ আছে সব দিয়ে যাক আমাদের এখানে, এটাই চাই। আবার সামনের এখন বাজে রিয়া, কটা বাজে এখন? 1:48। আমরা সবাই এসছি আমাদের পাড়ার এখানে, এই যে দেখতে পাচ্ছ সব ফটো তোলা হচ্ছে, আর আমরা সবাই এসছি এখন ছবি তুলতে, কারণ এই টাইমটা ফাঁকা থাকে বলে। তো হচ্ছে শুভ দশমী। ভিডিওটা আজকে কিন্তু আমি এখানেই শেষ করব সবাই মিলে। তো সবাইকে একবার বলে দিই শুভ বিজয়া। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আর ছবি যা আছে সবাই তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে দেখে নিতে পারো। এই আমাদের টোটাল পুজোটা কাটলো, তো চলো টাটা।